নিশ্চয় আল্লাহ তাআলা আর আল্লাহর রাসূল একত্রে, নিশ্চয় আল্লাহ তাআলা আর আল্লাহর রাসূল যৌথভাবে একসঙ্গে হারামা হারাম করে দিয়েছেন। হারামা মান হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? চারটে জিনিসকে হারাম করেছেন। আন বাইল খামর 1 নম্বর, ওয়াল মাইতা 2 নম্বর, ওয়াল খিনজির 3 নম্বর, ওয়াল আসলাম 4 নম্বর। তাহলে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাসূল একসঙ্গে হারাম করে দিয়েছেন আন বাইল খামর, মদ ব্যবসা, মদ বিক্রি করা হারাম, মদ ক্রয় করা হারাম, মদ দোকান ভাড়া দেওয়া হারাম, মদ দোকানে চাকরি করাও, লেনদেন কর্মচারী থাকাটাও হারাম। ওই বিষয়ে 10 রকম মানুষের উপর অভিশাপ, 10 রকম মানুষ নিযুক্ত থাকে যে মদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম, খাওয়াও হারাম, বিক্রি হারাম, ঘর ভাড়া দেওয়া হারাম, সেই কাজে নিযুক্ত থাকাটাও হারাম হারাম হারাম। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর অল মাইতা, মৃত প্রাণী হারাম। শুধু মাছ ব্যতি রেখে একটা ছাগল মারা গেছে আপনি খেতে পাবেন না। যে জিনিস আমরা খাই সেই জিনিসটা প্রাণীটা মারা গেছে আর খেতে হবে না, সেটা হারাম, খাওয়া যাবে না। তারপর 3 নম্বর ওয়াল খিনজির, শূকর হারাম। শূকর বিক্রি করা হারাম, শূকর ক্রয় করা হারাম, শূকরের চর্বিটাও হারাম, শূকরের চামড়াটাও হারাম। ওয়াল আসনাম, 4 নম্বরে মূর্তি হারাম। সে মূর্তি মাটির হোক, সে মূর্তি পাথরের হোক, সে মূর্তি ইটের হোক, সে মূর্তি অঙ্কন করা হোক, সে মূর্তিটা ক্যালেন্ডারে ছাপ হোক, যে কোনো মূর্তি যার প্রাণ আছে, এমনকি একটা পায়রার ছাপ, ওটের ছাপ, ছাগলের ছাপ, গরুর ছাপ, হাঁসের ছাপ, মুরগির ছাপ, তাও যদি হয় সেটা আমার বাড়িতে রাখাটাও হারাম হারাম হারাম। বিশেষ করে মূর্তির দিকে ইঙ্গিত করে বললেন যে মূর্তিগুলোকে দেবতা বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন এই 4টি জিনিস। কখন? ইয়াউমাল আমাল ফাতহ, যখন মক্কাটা মুসলমানদের হাতে চলে এলো, মক্কা বিজয় হয়ে গেল, তো ফাতা মক্কা যখন হলো। ওয়াহুয়া বিমাক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। এবার আমরা বুঝতে পারলাম এক এক করে মদ হারাম, মৃত প্রাণী হারাম, শূকর হারাম, মূর্তি হারাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে কিছু মানুষ চালাকি করে প্রাণীটা মারা যেত, ওই 3টে জিনিসকে বাদ দেন, একটা প্রাণী মারা যেত, ধরুন হয় গরু হোক, ওট হোক, দুম্বা হোক, যে হোক, প্রাণী মরে যাওয়ার পরে সেখান থেকে চামড়াটা ছাড়িয়ে চামড়াটা নিয়ে তেল তৈরি করা হতো, আর চর্বিটা নিয়ে ওই যে নৌকাগুলি থাকতো না, নৌকাগুলিতে পালিশ করা হতো, প্রলেপ দেওয়া হতো, ভালো থাকতো, কাটে ঘুণ লাগতো না, এই 2টো জিনিস কাজ করা হতো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে ইঙ্গিত করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, মাসুহুমুহা, মৃত প্রাণীটা তো হারাম, তো মৃত প্রাণীর চর্বিটা মরে যাওয়ার পরে যদি চর্বিটা ছাড়িয়ে নেওয়া হয়, চামড়া ছাড়িয়ে, ওই চর্বিটা কি খারাপ? সেটা কি আফার আইতা, আপনার মতামত কি সে বিষয়ে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ইঙ্গিত দিলেন। তারপরে তারা আবার বললেন, আল্লাহর রাসূল গো, ওই চামড়াটা নিয়ে তেল তৈরি করা হয়, সেই তেলটা নিয়ে প্রদীপ জ্বালিয়ে আমরা রাত্রি অতিবাহিত করি, রাত্রে জ্ঞাপন করি। তো আল্লাহ রাসূল বলুন ওই মৃত প্রাণীর চামড়া, তেল আর মৃত প্রাণীর চর্বি, এটার ব্যাপারে আপনার মতামত কি বলুন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, শোনো 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 শোনো, ওলা ওয়াহুয়া হারামুন, না ওই দুটিও হারাম। যেহেতু প্রাণটা মারা গেছে, তার কাছে আর কোনো জিনিসটাই আপনি নিতে পারবেন না, সেটা হারাম। চামড়াও নিতে পারবেন না, চর্বিও নিতে পারবেন না, লোমও নিতে পারবেন না, সেটা হারাম। তারপরে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কঠোরভাবে বললেন, কাতালাল্লাহুল ইয়াহুদা, ইহুদিরা যেন ধ্বংস হয়ে যায়, ইহুদিরা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ যেন ইহুদিদেরকে বরবাদ করে দেন, ধ্বংস করে দেন। কেন? যে ইন্নাল্লাহা লাম্মা হাররামা আলাইহিম
নিশ্চয় আল্লাহ তাআলা যখন তাদের ওপর মৃত প্রাণীটা হারাম করে দিলেন, তারপরে তারা কি করলো? জামালুহু সুম্মা বায়ুহু ফাকালু সামানাহু, হারাম করার পরে সেই মৃত প্রাণী ব্যবসা করতে লাগলো, বিক্রি করতে লাগলো, চামড়াটা ছাড়িয়ে বিক্রি করতে লাগলো এবং চর্বিটাও বিক্রি করতে লাগলো ইহুদিরা, এবং তার বিক্রির মূল্যটা তারা ভক্ষণ করতে লাগলো, খেতে লাগলো, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যেন ধ্বংস হয়ে যায়। তো তাই সাবধান মাসাল্লাহ, আমরা মৃত প্রাণী খাইও না, ব্যবসাও করি না, বাকি যে জিনিসগুলি রয়েছে সেগুলিকে একটু সতর্কতা অবলম্বন করি। এরপরের হাদিসে আসুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আনিল হাসাহ ওয়াল বাইল গরার, দুটো জিনিস, একটা কাকড় নিক্ষেপিত ব্যবসা আর একটা হচ্ছে প্রতারণামূলক ব্যবসা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন কাকড় নিক্ষেপিত ব্যবসা, তথা ধরুন একটা গোডাউনে প্রচুর কাপড় আছে, আমি 500 টাকা দিলাম, 500 টাকায় আমি একটা কাকড় ঢেল ছড়বো, কাকড়টা নিক্ষেপ করব, যে কাপড়টার উপর পড়বে সেটা আমার, তাতে 500 টাকা দিয়ে আমি একটা কাকড় ছড়ছি, একটা গেঞ্জি পরলো 200 টাকা দামি, তাহলে আমার 300 টাকা লস হলো। আবার একটা বানারসি শাড়িতে পড়ে গেল কাকড়টা 1400 টাকা দাম, তাহলে আমার 900 টাকা লাভ হলো, যেটা একটা ভাগ্য নির্ধারণের মতো ব্যাপার চলে আসছে। তাই সেই ব্যবসাটা জাহেলের যুগে চালু ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যবসা হারাম, নিষেধ, ন্যায্য মূল্য দরে টাকা দিয়ে কাপড় দেখে ক্রয় করে নাও, সেটা হালাল, কিন্তু কঙ্কর নিক্ষেপ করে, কাকড় নিক্ষেপ করে সেটা হারাম। ওয়াল বাইল গরার, প্রতারণামূলক ধোকার ব্যবসা, ধোকার ব্যবসা প্রচুর চলছে, আমরা অনেক জানি। খাঁটি মালটাকে আটকে রেখে ভেজালটাকে বিক্রি করে দেওয়া হয়, আসল মালটাকে লুকিয়ে রেখে ডুপ্লিকেট 2 নম্বরই মালটাকে আসল বলে চালিয়ে দেওয়া হয়, বিক্রি করা হয়, সেটা একটা ধোকার ব্যবসা, সাবধান। আরও কয়েকটির কথা বললেন, বলে রাখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন বাইল হাসা ওয়াল বাইল গরার, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুহাকালাতি ওয়াল মুখাজারাতি ওয়াল মুলামাসাতি ওয়াল মুজাবানাতি ওয়াল মুনাবাজাতি। 5টা কথা বললেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনুন। এটা আমাদের হয়তো 5টির মধ্যে একটিতে সংযোগ আছে, লেনদেন আছে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিস ইঙ্গিত দিয়ে বলে দিলেন, আমার সাহাবীরা শুনে নাও, এই 5 রকম ব্যবসা তোমাদের জন্য হারাম, 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 ভালো করে মনে রেখো। 5 নম্বরের মধ্যে 1 নম্বরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে গাছে কাঁচা ফল থাকাকালীন সেটা বিক্রি করা পাকার দরে। পাকার আম ধরুন কিলো 80 টাকা, একটা গাছে মোটামুটি 80 কিলো আম আছে বা 1 কুইন্টাল আম আছে, 8000 টাকায় সেই কাঁচা আমটা পাকার দরে বিক্রি করলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে না, খাজুর ছিল। 2 নম্বরে কাপড়, একটা কাপড় ধরে নিলাম, সেই কাপড়টা যাই হোক না কেন, না খুলে, না দেখে, না নাড়াচাড়া করে সেই কাপড়টাকে একদমে কিনে নেওয়াটা নিষেধ করেছেন, হারাম, সেটা ধোকায় পড়বে। কে কাপড় আছে আপনার মালুম নেই, আপনার জানা নেই যে শার্ট আছে না গেঞ্জি আছে না টুপি আছে না পায়জামা আছে না পাঞ্জাবি আছে, আপনি জানেন না, সেটা একেবারে ওপরে পেনও নেই কত দাম, বা ওই কাপড়টার নকশা ডিজাইনও নেই কী কাপড়, আন্দাজে সেই কাপড়টা নিয়ে নিলেন একটা দাম দিয়ে, তো সেটা নিষেধ করেছেন। হ্যাঁ, আপনি জামা নেবেন, জামা করে করুন, দেখে নেন, নিখুঁত কাপড়, দাম দর করে নেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে মোলামাসা, ওই প্রতারণামূলক কাপড় ব্যবসা, ওটা নিষেধ। তারপরে শুকনো মালকে কাঁচা মালের পরিবর্তে বিক্রি করা, তথা কিশমিশ আর আঙ্গুরটা কাঁচা টপটপে রসরসে, আর কিশমিশটা হচ্ছে কিন্তু শুকানো, তো সেইটার বিনিময়ে বিক্রি করতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
আঙ্গুরকে আঙ্গুরের সঙ্গে বিক্রি করো, আর কিশমিশকে কিশমিশের সঙ্গে বিক্রি করো। খোরমা আর খাজুর একই জিনিস, তো সেই খোরমাকে কাঁচা খাজুরের পরিবর্তে বিক্রি করতে নিষেধ করেছেন। হ্যাঁ, একটা জিনিস রাস্তা আছে ক্লিয়ার, সেটা দাম করে নিতে হবে যে 1 কিলো খোরমা এত টাকা দাম, আর এই কাঁচা খাজুরটি এত টাকা দাম। দামে এসে সেটা কিনা বিক্রি করা জায়েজ, কিন্তু 5 কিলো খোরমা দিলাম, 10 কিলো কাঁচা ফল নিলাম, সেটা নিষেধ করেছেন আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর একটি হাদিস, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, মানিস্তারা তাআমান, ভালো করে শুনে নিতে হবে আমাদের, বিশেষ করে আলু চাষি কচু চাষিদের। মানিস্তারা তাআমান, যে ব্যক্তি খাবার ক্রয় করে নিল, ফালা ইয়াবিউ হাত্তা ইয়াক্তালাহু, এ কথা আমার নয়, আপনার গ্রামের নয়, পশ্চিমবাংলার মানুষের নয়, ভারতবর্ষের মানুষের নয়, আজ থেকে 1450 বছর আগে দুনিয়ার মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকে আমিনার ঘরে পাঠিয়েছিলেন, তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াবিউ হাত্তা ইয়াক্তালাহু, ওই খাবার জিনিসগুলিকে তোমরা ওজন না করে বিক্রি করো না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছকে গাছ, বাগানকে বাগান বিক্রি কেউ করে দিত, সেখান থেকে অনেক সাহাবী বগল বাজাতো, আবার অনেক সাহাবী হাহাজারি করতো, কান্তর, যে ঠকে যেত সে কান্নাকাটি আরম্ভ করত, যে ডিগ্রি করত বগল বাজাতো, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তাই আলু চাষিদের ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও এরকম আছে যে 1 ঝাড় 2 ঝাড় 4 ঝাড় আলুকে দেখে নিল, গড়ে গোটা মাঠ ক্রয় করে নিল। হ্যাঁ, অনেকেরই হয়তো অনেকটা আন্দাজ অনুযায়ী তার মেকআপ হয়ে চলে আসে, কিন্তু অনেকেই দেখা যায় অতি ডিগ্রি করে বেশি পরিমাণে লাভ করে নেয়, আবার অনেকেই দেখা যায় ঠকে গেল। কচুরও অবস্থা এরকম। তো যে কোনো সবজি হোক, ফসল হোক, ফল হোক, এই রকম ইঙ্গিতে ব্যবসা করতে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে। এমনকি মাঠের ধান, অনুমানিক ধান ধরুন 8-20 থেকে 10-20 হয় খরার ধান, ভালো হলে 10-20, কমা হলে 8-20। তো গাছে কিন্তু ধানটা এখন পেকেছে, তার 10 দিন আগে 15 দিন আগে হয়তো ফলানোর পরে ধানটা বিক্রি করাটা হারাম ছিল, কিন্তু এখন হয়তো এবার মেশিনে কাটছে, কাউকে বিক্রি করে দিতে পারেন, তবে ওজনে বিক্রি করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাপে বিক্রি করতে বলেছেন। কিন্তু ঠাউকা গোটা ভইটা, গোটা জমিটা 1 বিঘে 2 বিঘে 5 বিঘে আপনি দাম দর করে বিক্রি করতে নিষেধ করেছেন। তাই এই ব্যবসার খাতির এইরকম কিছু জিনিস রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, তোমরা ব্যবসাটা একটু আমার রল রেখা নীতিতে চললে সেটা হালাল হবে, আর যদি কিন্তু একটু উল্টো পাল্টা হেরফের হয়ে যায় হারাম হবে। সাবধান, হালাল খেয়ে এলে প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য কবুল, আর হারাম খেয়ে এলে যত ইবাদত করো সেই ইবাদত কিন্তু আমার কাছে কবুল গ্রহণযোগ্য হবে না। এইরকম এক ব্যক্তি কিন্তু করেছিল আমার রাসূলের জামানায়। আমার রাসূল বলছেন, ওর দোয়া কি করে কবুল হবে, ওর দোয়া কেমন করে কবুল হবে? তার তো খাওয়া হারাম, তার তো পোশাক হারাম, তার তো খেয়ে দিয়ে শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে, সেটা সম্পূর্ণ তো হারাম, তার দোয়া কি করে কবুল হবে? দোয়া করা না করা সমান, দোয়া করা না করা সমান। তাই সাবধান, যতদিন বাঁচব ঠিক ইনকামটা, হালাল ইনকামটা করে আর উপার্জন করার পরে হালাল ভক্ষণ করে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।